হ্যাঁ, নমস্কার স্যার। বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আমরা ইতিমধ্যেই আমাদের সাথে টেলিফোনে পেয়ে গেছি আমাদের ত্রিপুরার আন্ডার 16 বয়েজ ক্রিকেট টিমের হেড কোচ অলোক দেবরয় স্যারকে। স্যার, কংগ্রেচুলেশনস। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের ত্রিপুরা টিম এই মুহূর্তে রয়েছে চণ্ডীগড়ের এক্সপোজার ম্যাচে, বলরামজি দাস ট্যান্ডন মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে, তাই তো স্যার? হ্যাঁ, একদম। আচ্ছা স্যার, ফাইনাল ম্যাচটা কবে হচ্ছে? ফাইনাল ম্যাচটা হচ্ছে আগামীকাল থেকে 16-17 2 ডেজ ম্যাচ। আচ্ছা, এটা হ্যাঁ স্যার, কার সাথে হচ্ছে স্যার ম্যাচটা? ম্যাচটা হচ্ছে পাঞ্জাবের এগেইনস্টে, পাঞ্জাবের অনূর্ধ্ব-16 দলের এগেইনস্টে। আচ্ছা স্যার, আমরা যতটুকু জানি বেশ কয়েকবার আমাদের ত্রিপুরা দল এই খেলায় অংশগ্রহণ করেছিল এবং তেমন কোনো সফলতা অর্জন করতে পারেনি। তো সেই সম্পর্কে যদি বলেন আর কি। এবার তো আমরা অনেকটাই এগিয়ে গেছে আমাদের দল, তো সেই সম্পর্কে যদি একটু বলেন। বিষয়টা এমন নয়, এটা লাস্ট ইয়ার থেকে এই এক্সপোজার টুর্নামেন্টে আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন মানে বিফোর স্টার্ট অফ দা মানে ন্যাশনাল টুর্নামেন্ট, মানে বিজয় মার্চেন্ট ট্রফির যে খেলাটা মানে হবে, টুর্নামেন্টটা যে হবে বিজয় মার্চেন্ট ট্রফির, এর আগে আমাদের প্রি কম্পিটিশন ফেজে মানে প্রিপেয়ার্ড হওয়ার জন্য, মানে আসল টুর্নামেন্টের প্রিপারেশনের জন্য এখানে পাঠানো হয়। হ্যাঁ, তো এই টুর্নামেন্টটা আমরা লাস্ট ইয়ারও এসেছিলাম, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের পাঠিয়েছিলেন। তো লাস্ট ইয়ার আমরা মানে কোয়ালিফাই করতে পারিনি, গ্রুপ থেকেই আমরা সরে গেছিলাম। তো এবছর আমরা গ্রুপ থেকে আমরা সেমিফাইনালে উঠলাম, তারপর সেমিফাইনাল থেকে আমরা ফাইনালে উঠে এসেছি। আচ্ছা, ভবিষ্যতে এই দল সম্পর্কে বা দলের যে প্রিপারেশন সম্পর্কে মানে কি ধরনের চিন্তা ভাবনা রয়েছে স্যার? বিষয়টা হচ্ছে এই এই মুহূর্তে তো মানে আমরা আমাদের টিমটা একটা মোমেন্টাম আমরা পেয়েছি। আমাদের টিমটা একটা মানে চণ্ডীগড়ের মতো যে টিমটাকে আমরা গতকালকে হারিয়েছি সেমিফাইনালে, এই টিমটার এগেইনস্টে কিন্তু লাস্ট ইয়ারও আমরা চণ্ডীগড়ের সঙ্গে আমাদের খেলা ছিল, আমরা কিন্তু হেরেছিলাম। তো এটা একটা আমাদের মানে বড় প্রাপ্তি। হ্যাঁ, মানে ন্যাশনাল টুর্নামেন্টের আগে একটা আমাদের আত্মবিশ্বাস যোগাবে এই মানে ফাইনালে ওঠাটা। একদম। স্যার, জানবো যে আপনি কতদিন যাবত এই ত্রিপুরা ক্রিকেট দলের সাথে যুক্ত? আমি তো প্র্যাকটিক্যালি প্রায় মানে ধরুন প্রায় 25 বছর, আমি মানে 25 বছর হলো মানে আমি ত্রিপুরা টিমকে প্রায় ধরুন টানাই আমি রাজ্য দলের প্রশিক্ষণের দায়িত্ব পেয়েছি, এবং গ্রাস থেকে আমি রঞ্জি ট্রফির হেড কোচও আমি হয়েছি। একদম, আমরা যেটা জানি যে আপনি রঞ্জি ট্রফিতে মানে হাইয়েস্ট ম্যাচ জিতিয়েছেন দলকে। তো এই যে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই সম্পর্কে যদি মানে কিছু তো খারাপ অভিজ্ঞতাও আছে, কিছু ভালো অভিজ্ঞতাও আছে। তো সেই জীবনে চলার ক্ষেত্রে তো খারাপ ভালো অভিজ্ঞতা আসেই। একদম। তো ওই অভিজ্ঞতা যদি কিছুটা আমাদের সাথে শেয়ার করেন স্যার। আমি তো মানে সবসময় ধন্যবাদ দেবো যে যে মানে আমি যে মানে ধারাবাহিকভাবে যে আমি দায়িত্ব পেয়েছি, আমি তো এটা মানে আমার ক্রিকেট অ্যাসোসিয়েশন সবসময় আমার উপর একটা ভরসা রেখেছেন। হ্যাঁ, আর আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারেন যে কোনো বিষয়ে আপনার দায়িত্ব পেতে গেলে পারফরমেন্স ছাড়া তো সেটা সম্ভব হয় না। হ্যাঁ, এখানে একটা পারফরমেন্স লাগে। তো সেই বিষয়টা যদি মানে আমরা মাথায় রাখি, তাহলে আমাকে মানে বর্তমান ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আগের ক্রিকেটে সবাই কিন্তু আমার উপর একটা ভরসা রেখেই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমি সেটা মানে আমার নিজের কথা তো বলার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, মানে বলা উচিত হবে না। তো নিশ্চয়ই আমি ওই দায়িত্বগুলি পালন করতে পেরেছিলাম সঠিকভাবে, তাই হয়তো আমি মানে এখনো দায়িত্ব পাই। সেটা হচ্ছে আমার কথা আর কি। একটা ন্যাশনাল মিটে দল অংশগ্রহণ করতে যাচ্ছে। হ্যাঁ, তো মানে সেই সম্পর্কে মানে বর্তমান সময়ে আপনাদের মানে কি বলবো মানসিক অবস্থা বা আপনাদের প্রস্তুতি এই সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাবো আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। ওরা মানে এই ধরনের একটা টুর্নামেন্টে মানে অনূর্ধ্ব-16 দলটাকে মানে লাস্ট ইয়ার থেকে ওনারা পাঠাচ্ছেন, এবং ওনারও একটা পরিকল্পনা মানে আমরা মিলেমিশে একটা পরিকল্পনা করেছি যে এরপরে হয়তো এই টুর্নামেন্টের পরে আমরা আরো 10 দিনের জন্য হয়তোবা আমরা দিল্লিতে একটা একাডেমির সঙ্গে আমরা সংযুক্ত হব। হ্যাঁ, ওইখানে গিয়ে আমরা কিছুদিন প্র্যাকটিস করব, অনুশীলন করব, পাশাপাশি কিছু 1-2 ম্যাচ খেলারও চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে যে এটা ভালো উদ্যোগ, এবং আমাদের যে প্রিপারেশনটা যেভাবে হচ্ছে
হ্যাঁ, সেটা আমি তো মানে আর যেভাবে আমরা এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছি, আমরা তো অনেকটা আশাবাদী যে আমরা একটা কিছু করতে পারবো। হ্যাঁ, সেই ধরনের আত্মবিশ্বাস আমাদের মধ্যে, টিমের মধ্যে আমরা মানে আস্তে আস্তে সেটা জাগাতে পারছি। হ্যাঁ, আমাদের সাপোর্ট স্টাফ যারা আছে, যেমন আহ, আমার অ্যাসিস্ট্যান্ট কোচ অনুপম দে, কিংবা ফিজিও অর্পণ কর, এরা যথেষ্ট হার্ড ওয়ার্ক করছে। সঙ্গে ট্রেনার আছে শহীদুল। হ্যাঁ, ওরাও যথেষ্ট, হ্যাঁ, একটা টিম, একটা সিস্টেম প্রসেসের মধ্যে এসে গেছে। হ্যাঁ, আমরা আহ, মানে বাচ্চা, এটা তো বাচ্চা ছেলে, মানে এই আন্ডার 16 থেকেই মানে জাতীয় পর্যায়ে ক্রিকেট শুরু হয়। হ্যাঁ, তো এদের অভিজ্ঞতাও খুব কম, কিন্তু এই ছেলেদের মানে একটা মধ্যে আমরা বিষয়টা বোঝাতে পারছি যে একটা সিস্টেম, ডিসিপ্লিন, হ্যাঁ, মানে মধ্যে চললে, হ্যাঁ, এটা যে একটা পারফরমেন্স করা সম্ভব। এদের সম্পূর্ণ প্র্যাকটিস থেকে শুরু করে, অনুশীলন থেকে শুরু করে, এদের ডায়েট, রেস্ট, এভরিথিং সবকিছু একটা মানে আমরা চেষ্টা করছি ওদেরকে একটা মানে ডিসিপ্লিনের মধ্যে রেখে, হ্যাঁ, আমরা আগামী মানে এই যে ন্যাশনাল টুর্নামেন্ট যখন শুরু হবে সেখানে যেন আমরা পিক ফর্মে যেন আমরা পৌঁছতে পারি। হ্যাঁ, আমরা সেই বিষয়ে আমরা মানে টিমের প্রত্যেকটা মানে মানে সাপোর্ট স্টাফ আমরা মানে ভীষণ ভীষণ পরিশ্রম করছি আমরা। একদম। ক্রিকেট মানেই একটা, যে কোনো খেলাই একটা টিম ওয়ার্ক। তো দলের উত্তেজনাও চরমে রয়েছে। তো আমরা চাইবো যে আমরা সবাই চোখ রাখবো, রাজ্যবাসী, যে আগামীকাল পরশু ফাইনালে আমাদের দল ভালো একটা ফল করুক এবং ভবিষ্যতে যে জাতীয় টুর্নামেন্ট হতে চলেছে সেখানেও আমরা একটা বিশেষ স্থান দখল করে নেই। আপনাদের পরিশ্রম এবং রাজ্যবাসীর শুভকামনায় আমরা আশা করি যে আমাদের রাজ্য দল সত্যি একটা ভালো জায়গা দখল করে নেবে। থ্যাংক ইউ স্যার আপনাকে। আমি আরেকটু কথা সংযোজন করছি। হ্যাঁ স্যার। বিষয়টা হচ্ছে আমরা লাস্ট ইয়ার কিন্তু আমরা মানে প্লেট গ্রুপে খেলেছিলাম। প্লেট গ্রুপে আমরা খেলে আমরা মানে কোয়ালিফাই করে কিন্তু আমরা আজকে এলিট গ্রুপে খেলবো, যে মানে সেই ফাইনাল ফেজ মানে এলিট গ্রুপের টুর্নামেন্ট কিন্তু বেঙ্গালুরুতে মানে শুরু হবে, সেটা ডিসেম্বরের 7 তারিখ থেকে। তো এলিট গ্রুপের কিন্তু আরো শক্তিশালী প্রতিপক্ষ। হ্যাঁ, তো আমরা আমাদের চেষ্টা থাকবে ওই এলিট গ্রুপে গিয়েও যেন আমাদের এই টিমটা একটা সম্মানজনক রেজাল্ট করতে যেন পারি। রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন যে উদ্যোগটা নিয়েছেন, আমরা যেন এটা মর্যাদা যেন রাখতে পারি। একদম। আবারও আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি আমাদের বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে, এবং আমাদের রাজ্যবাসীর শুভেচ্ছা এবং দলের টিম ওয়ার্ক। আমরা অবশ্যই আশাবাদী আমরা একটা ভালো জায়গা দখল করতে পারবো। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।